আজকের নিউজটিকে কিন্তু ছোট নিউজ বলা যায় না, কারণ ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামনজি ৪৫তম একটি মিটিং কমপ্লিট করে ফেলেছেন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিলের। তো কততম মিটিং? ৪৫তম। জিএসটি কাউন্সিলের এই যে মিটিং, এই জিএসটি কাউন্সিলের মিটিংয়ে এখানে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে এবং এই চেঞ্জেসগুলোকে আমাদেরকে একটু দেখতে হবে এবং চেঞ্জেসগুলো সম্পর্কে আমাদের আগামী দিনে কী টাইপের প্রশ্ন তৈরি হতে পারে এই আইডিয়াটা রাখতে হবে। সো জিএসটি কাউন্সিলের এখানে দেখতে পাচ্ছি দ্য জিএসটি কাউন্সিল এক্সটেন্ড করেছে জিএসটি রেট কাটস অন কোভিড এসেনশিয়াল আইটেম টিল ৩১শে ডিসেম্বর। তার মানে জিএসটির কাউন্সিল বলেছে যে কোভিড এসেনশিয়াল যে জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তার যে জিএসটি রেট, সেই রেটটা ৩১শে ডিসেম্বর পর্যন্ত তারা নেবে না। মানে জিএসটির যে কাট রয়েছে যত পার্সেন্টেজই থাকুক না কেন সেম পার্সেন্টেজটাই থাকছে। কিন্তু এখানে বলা রয়েছে এই যে এক্সটেনশনটা করা হলো অনলি ইনক্লুডস মেডিসিন, এটি কিন্তু শুধুমাত্র মেডিসিনের উপর দেওয়া হবে, নট ফর মেডিকেল ইকুইপমেন্ট। যে কোনো টাইপের মেডিকেল ইকুইপমেন্টের জন্য কিন্তু জিএসটির যে রেট কাট সেটা অ্যাপ্লিকেবল হবে না। মানে আমাদের যে ইনডাইরেক্ট যে ট্যাক্সটা দিতে হয়, আমরা জানি আমাদের দুই রকমের ট্যাক্স থাকে, ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। তো ইনডাইরেক্ট ট্যাক্সগুলো সব সাবসিউম হয়ে গেছে জিএসটির মধ্যে। তোমরা আমায় জানিও জিএসটির এখানে ফরমেশন ডেট কবে। এবার জিএসটির এই যে রেট কাট কোভিড এসেনশিয়াল এখানে আইটেমের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড হলো এবং এই যে লেটেস্ট এক্সটেনশনটি আমরা দেখতে পাচ্ছি অনলি মেডিসিনের জন্য, মেডিকেল ইকুইপমেন্টের জন্য নয়। জিএসটি কাউন্সিলের এই যে মিটিং 2021-এর এই যে হাইলাইটস আমরা যদি দেখি, সেখানে সুইগি জোম্যাটো টু পে জিএসটি টু গভর্নমেন্ট। তো সুইগি জোম্যাটো জিএসটি এখানে গভর্নমেন্টকে পেমেন্ট করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ হয়ে যেতে পারে আগামী দিনে। কিন্তু এই যে নিউজটি রয়েছে এই নিউজটির একদম ফাইনালাইজড ভিউ আমরা কিন্তু এখনো পাচ্ছি না। তো আপকামিং যখন তোমাদের আপডেশন কিছু আসবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ক্যান্সার রিলেটেড যে ড্রাগস, যেমন হচ্ছে গিয়ে এখানে কিট্রুডা, এর যে দাম তার উপর যে জিএসটি মানে জিএসটির যে রেট সেটা 12 থেকে 5% এখানে করে দেওয়া হয়েছে। জিএসটি রেট্রোফিটমেন্ট কিটসের জন্য এখানে যে সমস্ত ভেহিকেল এখানে দিব্যাঙ্গ পার্সনদের জন্য ব্যবহার করা হয়ে থাকে তাদের জিএসটি রিডিউস করে 5% করে দেওয়া হয়েছে। তারপরে এখানে ফর্টিফাইজ রাইস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমাদের জেনে রাখাটা দরকার। হোয়াট ইজ ফর্টিফাইড রাইস? তো ফর্টিফিকেশন হচ্ছে একটা প্রসেস বা প্র্যাকটিস যার দ্বারা আমরা কোনো একটা পার্টিকুলার, ধরো এখানে যে রাইসের কথা বলা হচ্ছে, মাইক্রো নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেল এখানে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি, নিউট্রিশনাল কোয়ালিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, পাবলিক হেলথকে ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং এই যে হেলথের যে মিনিমাম রিস্ক সেটা আমরা ট্র্যাক করার চেষ্টা করছি। যে আজকে আমরা জেনে থাকি আমাদের যে উইমেন এবং চাইল্ড তাদের নিউট্রিশনাল যে বেস অনেকটাই লো, তো সেই নিউট্রিশনাল বেসকে অনেকটা বেশি পরিমাণে এখানে প্রোভাইড করার জন্য বা সেই নিউট্রিশনাল বেসে ভিটামিন এবং মিনারেলের যে গ্রোথ সেটা মেনটেন করার জন্য ফর্টিফাইড রাইস বানানো হয়। এই ফর্টিফিকেশন ফ্যাক্টরটি কিন্তু ৪৫ দিনের বেশি থাকে না, তাই এটা অ্যাডভাইস দেওয়া হয় কি এই রাইসকে খুব বেশি দিন যেন সংরক্ষণ না করা হয়। এবং অ্যাকর্ডিং টু দি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ৭৮.৭% বাচ্চা এবং ৭৫% ইন দি ডিস্ট্রিক্ট আর অ্যানিমিক এবং সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। তো তারা ম্যালনিউট্রিশনের দ্বারা এখানে সাফারিং পাচ্ছে এবং তাদের মধ্যে অ্যানিমিয়া রয়েছে। তো এই যে ফর্টিফাইড রাইস এখানে ডিস্ট্রিবিউট করা হবে বিভিন্ন আলাদা জায়গায়, এখানে বাদাঙ্গি, বডলি ইত্যাদি ইত্যাদি জায়গার মেনশন করা রয়েছে। তার মানে তোমাদের দেখো পরীক্ষাতে যদি একটা কোশ্চেন আসে যে ফর্টিফাইড রাইস কাকে বলে, ফর্টিফাইড রাইস হচ্ছে এমন একটা রাইস যেখানে এসেনশিয়াল মাইক্রো নিউট্রিয়েন্ট এখানে প্রোভাইড করা হবে নিউট্রিশনাল কোয়ালিটির ইমপ্রুভমেন্টের জন্য। ওকে, সো এখানে নেক্সট যে নিউজটি আমরা এই ফর্টিফাইড রাইস দিয়ে দেখতে পাচ্ছি, জিএসটি রেট অন ফর্টিফাইড রাইস কার্নাল, এটিকে কি করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রিডাকশন করা হয়েছে 18% থেকে 5%। কেন? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের যে স্কিম সেই স্কিমে একে ব্যবহার করা হয়। কারণ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট এই যে সার্ভিস স্কিম, এই স্কিমের আইসিডিএস স্কিম নামে যে স্কিমটি পরিচিত, এই আইসিডিএস স্কিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
ম্যালনিউট্রিশনকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে প্রেগনেন্ট উইমেন, ল্যাকটিক উইমেন এবং 0 থেকে 6 বছরের শিশুদেরকে। তাই এই যে চাল এক্ষেত্রে ব্যবহার করা হয় তার জিএসটি রেটটাকে এখানে কমানো হচ্ছে। তো এখানে আরেকবার ফর্টিফাইডের রাইসের ডেফিনেশন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সট এখানে জিএসটি রেট বায়োডিজেল সাপ্লাই টু অয়েল মার্কেটিং কোম্পানি, এখানে আমরা বায়োডিজেলের ক্ষেত্রে জিএসটি 12 থেকে 5% করে দেওয়া হলো। এটা একটা সুখবর আমরা বলতে পারি। নেক্সট যেই প্রত্যাশিত খবরটি ছিল, বাট সেটার কিছু আমরা রেজাল্ট পাইনি, কারণ জিএসটি কাউন্সিলের এখানে মিটিং আসার আগে একটা খবর চলছিল আর কি, যে পেট্রোল ডিজেল প্রাইসকে জিএসটির আন্ডারে রাখতে। পেট্রোল ডিজেল প্রাইসকে যদি জিএসটির আন্ডারে রাখা হতো তাহলে কিন্তু আমাদের পেট্রোল ডিজেলের যে রেটটা সেটা কমতে পারতো। কিন্তু এই ডিসকাশনে এখানে ফাইন্যান্স মিনিস্টার জানিয়েছেন দিস ইজ নট দি রাইট টাইম টু ইমপ্লিমেন্ট দিস পার্ট। তো পেট্রোল ডিজেলকে এখনো পর্যন্ত জিএসটির আন্ডারে আনা হচ্ছে না। ওকে, সো মোটামুটি এই জিএসটি কাউন্সিলের 45তম মিটিংয়ের এগুলোই ছিল হাইলাইটস। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।